আমরা গতদিনে দেখেছিলাম না স্যার। গতদিনে কি করেছিলাম। ফাইনালি আমরা যে এরকম একটা এটা আবার চলে গেছে নাকি, একটা দেখেছিলাম যে কিভাবে একটা ডিজাইন করে, যে ইউটিউব চ্যানেল আর্ট কীভাবে ডিজাইন করে সেটা আমরা দেখেছিলাম, দেখতে পাচ্ছি তাই না। আমরা প্রথম অবস্থায় আমরা এরকমই সিম্পলগুলো ডিজাইন করার চেষ্টা করব, বুঝতে পেরেছি। প্রথম দিকে হয়তো বা আপনাদের শেপগুলো কাটতে বা করতে অনেক ঝামেলা হবে। আমি গতকালকে এটা দেখিয়েছিলাম যে কিভাবে করেছিলাম, সেটার কথা বলেছিলাম। তো আমি আজকে এই লেখাটা আবার কপি করে নিচ্ছি। হ্যাঁ, লেখাটা আমি লিখবো না, তার জন্য কপি করে নিয়েছি, বাকি সব আমি নতুন করে করব। তো আমরা কোথায় যাব, আমরা জানি যে আমরা যদি আমাদের গুগলে আসি, আমরা যদি আবার দেখি যে কি দেখব, চ্যানেল আর্ট, তাই না। চ্যানেল আর্ট ডিজাইন বা চ্যানেল আর্ট টেমপ্লেট লিখে সার্চ করলেই আমরা এখান থেকে চ্যানেল আর্টের যে সাইজগুলো, আমরা টেমপ্লেট লিখে যদি সার্চ করি তাহলে আমরা চ্যানেল আর্টের টেমপ্লেটগুলো পেয়ে যাব। এটা আমি গতকালকে দেখেছিলাম। আমি একটা ডাউনলোড করে নিচ্ছি এটা এখান থেকে, সেটা একুরেট সাইজ নেই। আচ্ছা, এইটা আমি ডাউনলোড করে নিচ্ছি, আমি সেভ করে নিলাম। আমার ডেস্কটপে সেভ হচ্ছে। ডেস্কটপে যেহেতু সেভ হয়েছে, আমরা ফটোশপে কী করতে পারি, আমরা এখানে সাইজটা একটু ওপেন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি তাই না যে আমাদের যদি এই সাইজগুলো জানা থাকে, যে পুরো এরিয়াটার সাইজ হচ্ছে 2560 ইন্টু 1440, তাহলে পুরো এরিয়াটার সাইজ কত, 2560 ইন্টু 1440। আর ডেস্কটপ ম্যাক্স এখানে দেওয়া আছে 2560 আর হচ্ছে 423, 1855 423, 1546 423। এটা তো আমরা ব্যাপারটা বুঝছি তাই না। একটু রেসপন্স করবো আমরা। হ্যাঁ স্যার। জি, তাহলে আমরা আমাদের ফটোশপে চলে আসি। ফটোশপে আসে আমরা নতুন একটা পেজ নিই। আজকে আমরা 2560 ইন্টু 1440 আমরা এখানে দিচ্ছি কাস্টম সাইজ 300, রেজুলেশন 300। আমরা আর্টবোর্ড নিচ্ছি না, আর্টবোর্ডের ব্যাপারটা আমরা পরে দেখব। আমি যদি ভুলে যাই তাহলে আমাকে পরে মনে করে দিন অন্য কোনো ক্লাসে। 8 GB কালার থাকলো, যেহেতু চ্যানেল আর্টটা প্রিন্ট হবে না, যেহেতু ওয়েবসাইটে আপলোড হবে বা কোথাও আপলোড হবে, এই জন্য আমরা 8 GB কালার ইউজ করব, রেড, গ্রিন, ব্লু। আমরা ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই আউটপুটটা চলে আসলো। খালেদা খাতুন আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। একটু মনোযোগ দিব। হ্যাঁ, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা হ্যাঁ অবশ্যই। এখানে লেয়ার প্যানেল নিয়ে আসলাম। আমরা কি করব, আমরা জানি যেহেতু গত দিনে আমরা কি করেছিলাম, এখানে ট্যাবলেটটা প্লেস করেছিলাম তাই না। ফাইল থেকে প্লেস ইমবেড করার পরে আমরা ডেস্কটপ থেকে কি করেছিলাম, এইভাবে প্লেস করে দিয়েছিলাম। বুঝেছি ব্যাপারটা। তারপরে কি করেছিলাম, কন্ট্রোল আর কিবোর্ড থেকে অথবা ভিউ থেকে রুলার অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর দিলে আমাদের এই রুলারটা আসবে। তারপরে আমরা এখান থেকে কি করতে পারি, এই রুলার দিয়ে সাইজগুলো করে নিতে পারি তাই না। কেন আমরা এই সাইজগুলো করে নিব, যাতে করে আমাদের যে ডিভাইসগুলোর সাইজ সেই অনুযায়ী আমরা একুরেটলি দেখতে পাই। যে মোবাইল ডিভাইসে যদি দেখতে না পাই তাহলে কিন্তু খারাপ লাগবে। তাহলে আমাদের এটা হয়ে গেল, তাহলে আমরা এটা বন্ধ করে দিতে পারি তাই না। এটা আমরা গতকালকে দেখেছিলাম। আজকে যেটা দেখব, আজকে আমি এই যে আমার এইগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করে দিই। ভিউতে আসবো, ভিউ থেকে রুলার থেকে ক্লিয়ার গাইড, বুঝতে পেরেছি, ক্লিয়ার করে দিলাম, চলে গেছে। আমরা আজকে শিখবো এখন এইটা আমরা দরকার হলে লক করে দেই, লক করে দিচ্ছিলাম আর দেখার জন্য এটা সুবিধার্থে রাখলাম, বা আমরা এটা বন্ধ করে দেই। তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়েছি, কত দিব এখানে। রেক্টেঙ্গেলটা নেওয়ার সময় কি করলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। আমরা চাইলে কিন্তু ইয়াও নিতে পারতাম, এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিতে পারতাম, কিন্তু আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, শেপ থেকে নিচ্ছি। এখানে একটা বাম ক্লিক করলাম আর এখানে আমি দিয়ে দিলাম যে কত, 2560, আর এই পাশে কত দিব, 1440, তাই না। ওকে,
দেখেন আমাদের এখানে একটা আমরা চাইলে একটা কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। বুঝতে পেরেছি? এটা আমরা এখন মিডল করব। কিভাবে মিডল করব? মুভ টুলে ক্লিক করলাম, আমরা এইখানে থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডট থেকে সিলেকশন, সিলেকশন থেকে ক্যানভাস, মিডল, মিডল। বুঝতে পেরেছি? তাহলে আমাদের ফুল যে আর্টবোর্ডটা বা ক্যানভাসটা এটা আমরা করে ফেললাম। আমরা এটা বন্ধ করে দেই, মানে চোখটা বন্ধ করে দেই, ইয়ে করে দিলাম। তারপরে আমাদের পরের সাইজ কি দেওয়া আছে, আমরা কি জানতাম পরে, আমি এটা একটু অন করে দেই। কত দেওয়া আছে দেখেন তো, এখানে 2560 × 423। আমি চোখটা আবার বন্ধ করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, তাহলে 2560, এখানে হচ্ছে 423। ওকে তে ক্লিক করলাম। এটার একটা কালার আলাদা দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এটা এই কালারটা দিলাম, তাহলে এটাকে মিডল করি। স্ট্রোকটা আমাদের নান আছে, নানে থাক। আমরা এটাকে এখান থেকেও অ্যালাইন করে নিতে পারি, অ্যালাইন করে নিয়েছি। ক্লিয়ার বিষয়টা? এটা আমরা বন্ধ করে দেই। পরে আমাদের কি দেওয়া আছে যে 1855 × 423, তাই না? তাহলে আমরা আরেকটা লেয়ার নিতে পারি, অথবা আমরা সরাসরি এখানে আসি। তাহলে কত হবে? 1855, 423। ওকে, এটার কালার আমরা আরেকটা চেঞ্জ করে দেই বোঝার সুবিধার্থে। আমরা এটাকে অ্যালাইন করি। আচ্ছা, এটাও বন্ধ করে দেই। এরপরে আমরা আরেকটা নিব, আমরা এখান থেকে আরেকটা ক্লিক করলাম, তাহলে কত হচ্ছে? 1546, 423। ওকেতে ক্লিক করি। এখান থেকে আমরা এখানে ক্লিক করি, একটা কালার দিলাম। আর আমি গতদিন দেখিয়েছিলাম, যদি আমাদের উপরে যে কালার প্লেটটা চলে গেছে, তাহলে আমরা কিবোর্ড থেকে যদি ইউ প্রেস করি এই লেয়ার সিলেকশন থাকা অবস্থায়, তাহলে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে? আমরা এখান থেকে পছন্দের কালার দিতে পারবো। পাশাপাশি আমরা যদি এখানে থাম্বনেলটাতে ক্লিক করি, যখন আমরা শেপ নিব, শেপ নেওয়ার সময় এই থাম্বনেলে যদি ক্লিক করি, সেখান থেকে আমরা কালার পিকারটা পেয়ে যাব। ক্লিয়ার? আমরা এটাকে মিডল করে নেই, এখান থেকে ক্যানভাস রাখবো, মিডল। এখন আমরা সবগুলো চোখ কি করি, সবগুলো চোখ চক্ষুদান করে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছি? আমরা নিচের লেয়ারটা বন্ধ করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? দেখেন তো, আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এই সবগুলোকে আমরা একটা গ্রুপ করতে পারি। এই যে নিচের দিকে গ্রুপ লেখা আছে, এই ক্রিয়েটিভ গ্রুপ, এখানে ক্লিক করে দিলাম। সাপোজ আমরা দিলাম এটা হচ্ছে ট্যামলেট, ট্যামলেট লিখে আমরা এটা রেখে দিলাম। এটার আমাদের কোনো কাজ নেই, এটা আমাদের কখনো চোখটা বন্ধ করব, কখনো রাখবো। ঠিক আছে? তাহলে আমরা এরকম করে যদি ট্যামলেট রেডি করতে পারি। এখন যদি আমরা চাই যে না, আমরা এখান থেকে রুলারগুলো নিয়ে আসে দিব, তাও কিন্তু আমরা রুলারগুলো নিয়ে আসতে পারবো, তাই না? খুব ইজি না? তাহলে আমরা যদি চ্যানেল আর্ট নিয়ে কাজ করি ক্লায়েন্টের, একবার যদি ট্যামলেটটা রেডি করে রাখি, তাহলে আমরা পরবর্তীতে ইজিলি কাজটা ডেলিভার করতে পারবো, খুব তাড়াতাড়ি করতে পারবো। তাহলে আমরা এই যে ট্যামলেটটা যেটা আছে, চোখটা, এটা আমরা বন্ধ করে দিই। বুঝতে পেরেছি? আর আরেকটা বিষয়, এখানে যে কালারগুলো আছে ক্যানভাসে, যে এই কালারগুলো, গাইডের কালারগুলো, আমরা ইমেজ এডিট থেকে হচ্ছে প্রিফারেন্স, এডিট থেকে কোথায় যাব? প্রিফারেন্স থেকে জেনারেলে আসলাম, বা কিবোর্ড থেকে কন্ট্রোল কে। জেনারেলে আসার পরে আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের এখানে দেওয়া আছে গাইড এবং স্লাইস। আমার ক্যানভাসে কি কালার আছে? সায়ান। আমরা যদি ক্যানভাসের কালারটা যদি আমরা চেঞ্জটা রেড করে দেই, রেড লাইট, ঠিক আছে, তাহলে রেড লাইট দেখাবে। আর্টবোর্ডের ক্ষেত্রে দেখাবে কি? লাইট ব্লু। দেখেন তো, এখন আমাদের এই কালারটা চেঞ্জ হয়েছে না? আমি আবার একবার দেখাচ্ছি। কোথায় যাব? এডিট থেকে প্রিফারেন্স, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কে। আমরা চাইলে সরাসরি এগুলো তো যাইতে পারি। আমরা এই কিবোর্ড থেকে কন্ট্রোল কে এর কথা বলছি, Ctrl+K। এখানে আসার পরে আমরা যদি আমাদের এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো আমি অন্য সময় দেখিয়ে দেবো। আমরা গাইডে ক্লিক করব। গাইডে ক্লিক করার পরে এই যে লাইট ব্লুটাকে যদি আমরা চেঞ্জ করে ম্যাজেন্টা কালার দিই, তাহলে ম্যাজেন্টা। বুঝতে পেরেছি? তাহলে এই কালারটা ম্যাজেন্টা। ক্লিয়ার বিষয়টা?
হ্যালো, জি ভাইয়া। আমরা চাইলে এই ট্যাবলেটটা আমরা কি করতে পারি, সেভ করে রাখতে পারি। আমরা একটা পিএইচডি ট্যাবলেট সেভ করে রাখি। আমরা আমাদের কাজের সুবিধার্থে কাজ দ্রুত করার জন্য চ্যানেল আর্ট ট্যাবলেট আমরা চাইলে এটা ডেস্কটপে সেভ হোক আপাতত, আমরা চাইলে এটা এটা এইভাবে দিয়েও আমরা সেভ করে রাখতে পারি। তাহলে কি হবে যে আমরা এটা যদি কোথাও আপলোড করি আমাদের চ্যানেলে বা কোথাও যদি আপলোড করি, সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদেরটাও সার্চে আসবে যদি আমরা ইমেজটা অপটিমাইজেশন করি। আমি অন্য কোনো একটা ক্লাসে ইমেজ অপটিমাইজেশন কীভাবে করে সেটা দেখিয়ে দেব। বুঝলাম কেন বললাম যে আমরা যখন গুগলে সার্চ করতেছি দেখতেছি না এখানে অন্য কারো চ্যানেল আর্ট আসছে, ঠিক আছে? এখানে এমনি এমনি আসেনি, এটা লিঙ্ক আপ করা হয়েছে। যদি আমাদেরগুলো আমরা লিঙ্ক আপ করি তাহলে আমরা ওইখানে পেয়ে যাব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের ট্যাবলেট রেডি হয়ে গেছে, আমাদের ট্যাবলেট রেডি, আমরা একটা চ্যানেল আর্ট এখন তৈরি করব। চ্যানেল আর্ট এগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। সেভ, আমি ট্যাবলেটটা শুধু রাখলাম, একটা ট্যাবলেট দিয়ে রাখলাম, আরেকটা আমি নতুন ফাইলে সেভ করব। কেন? আমি পরবর্তীতে সেভ করে নিই। আমি দরকার ট্যাবলেট 2 করে দিই এটা। কেন? আমি চাচ্ছি না যে আগের ফাইলটা আমার নষ্ট হয়ে না হয়ে যাক, আমি এই ফাইলটা রাখতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমরা যেটা করেছিলাম গতকালকে আমি দেখিয়েছিলাম যে কি দেখিয়েছিলাম, ফাইল থেকে যদি ওপেন করি আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে যে কাজটা দেখিয়েছিলাম কাজ শুরু করার সময়, আমরা ওই কাজটা আজকে করব। সাপোজ আমরা এখানে একটা লেয়ার নেই। লেয়ার কেন নিলাম? লেয়ার এই জন্য নিলাম যে আমরা এখানে টাইপ টুল নেব। টাইপ টুল নিয়েছি। আমি কিছুক্ষণ আগে একটা লেখা ছিল, আমরা যারা অব্রতে লিখতে পারি বাংলা, আমি ওই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পেরেছি? বাংলা লেখাটা আমরা এখানে পেস্ট করে দিয়েছি, এটা অব্রতে লেখা। যদি লিখতে না পারেন তাহলে আমি লিখে দেখাচ্ছি। এখানে যদি আমরা লিখি, এখানে লিখতে যাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে আমি কি করব, একবারও প্রেস করব বা বাংলা অপশনটা নিয়ে আসব, তারপরে যেভাবে লিখে আর কি। যদি কেউ না পড়ে থাকেন তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। তো আমরা কিভাবে লিখলাম এটা কি বুঝলেন? যারা বাংলা টাইপ পারেন না তাদের ক্ষেত্রে একটু কঠিন হতে পারে। বাংলা টাইপ না পারলে তো লিখতে হবে বাংলা কীভাবে লিখতে হয়। যেমন আমি অব্রতে লিখতেছি, তাহলে দন্ত্যাস্য লিখেছি আগে, মানে অ্যাশ লিখেছি, তারপরে একটা ও দিব, কারণ যেহেতু অ্যাশের পরে ও দিয়েছি, তারপরে দন্ত্যান্ন মানে এন দিয়েছি, তারপরে জে দিয়েছি, তারপরে দীর্ঘি দিয়েছি শিফট আই, তারপর হচ্ছে ব ও এন আই আর। যদি না পারেন তাহলে আমাকে বলিয়েন, আমি পরবর্তীতে কীভাবে বাংলা টাইপ করতে হয় সেটার একটা ইয়া দিব। হ্যাঁ, বুঝতে পেরেছি? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, আমরা এই লেখাটা লিখেছি। আমরা চাচ্ছিলাম যে আজকে আমরা খুব একটা সহজভাবে একটা তৈরি করতে যাচ্ছি। সাপোজ আমরা এই লেখাটা লিখেছি, এটার নিচে আমাদের আরও কিছু থাকতে পারে না, বা সাবটাইটেল থাকতে পারে, তাই না? সাবটাইটেল থাকতে পারে, সাবটাইটেল আমরা দিব। তো আমরা এই লেখাটাকে কিভাবে ব্লেন্ডিং অপশন থেকে আমরা চেঞ্জ করতে পারি এটা একটু দেখি। ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশন থেকে আমরা কি কি করতে পারি আমরা এর আগেও দেখেছিলাম। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে যদি এমবস করে দিই, দেখেন তো এমবস করে দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে না? ভালো লাগতেছে? জি ভাইয়া, এটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ, যদি আমরা এটা বাদ দিয়ে যদি আমরা অন্যগুলো দিই, কালার ওভারলে, কালার ওভারলে দিলে যে কোনো একটা কালার যদি দিয়ে দেওয়া যায় তাহলে যে কোনোটার একটা কালার দেওয়া যায়। কালার ওভারলে বিষয়টা আমি পরে দেখাচ্ছি। আমরা প্যাটার্ন ওভারলে আছে, আউটারগুলো আছে, ড্রপ শেডো আছে, তারপর হচ্ছে স্ট্রোক, স্ট্রোক দিয়েও আমরা কাজটা সেরে নিতে পারি। যেমন স্ট্রোক, আমি স্ট্রোকে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলে কিন্তু অপশনগুলো আসবে না।
এখানে অনেক সময় নাও আসতে পারে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, অপশনগুলো আসছে কি স্ট্রোকে, না এখানে ক্লিক করবেন চলে আসবে। স্ট্রোক কি কালার দেব, আমরা যদি এখান থেকে স্ট্রোকের কালারটা চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাই না? যে কালারটা আমরা দিতে যাচ্ছি, স্ট্রোকের যে কালারটা হবে সেই কালারটা আমরা এখান থেকে দিচ্ছি। যদি আমরা সাইজটা বাড়ায় দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে কি করতে পারি, আউটসাইড না ইনসাইড হবে, আউটসাইড নর্মাল হবে, ব্লেন্ড, হ্যাঁ জি বুঝি নাই। হ্যালো বাদন, কিছু বলছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ বুঝতে পারছি। কে যেন কিছু বললেন, বুঝতে পারিনি। তো আমরা এখান থেকে আউটসাইড ইনসাইড এগুলো দিয়ে দেখব, আর হচ্ছে ব্লেন্ড মুড, ব্লেন্ড মুডগুলো আমরা চেঞ্জ করে দেখব। পাশাপাশি কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করব। কালারগুলোর উপরে ডিপেন্ড করবে, ডিজাইনের ক্ষেত্রে কালারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি বাইরের কালার ওটা রাখি তাহলে আমাদের কি করতে হবে, ফন্টের কালার চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমরা অনেকভাবে ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এখানে এইভাবে সিলেক্ট করলো, বা আমি তো এখানে ডবল ক্লিক করে সিলেক্ট করতেছি, এখানে ডবল ক্লিক। তো আপনাদের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যে টাইপ টুল নেবেন, এখান থেকে শুরু করবেন, এখান থেকে ধরে এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর এখান থেকে কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। বুঝতে পেরেছি? মিডিলে আমরা সাদা দিলাম। আর আমাদের কি ছিল, যে আমরা এখান থেকে কি করতে পারি, প্লেস ইমবেড করে আমরা যে কোনো যে লোগোগুলো ছিল, লোগোগুলো কোথায় রেখেছিলাম কালকে, ডাউনলোড, সব কি ডিলিট করে দিয়েছি। সাপোজ ইউটিউবের লোগোটা আমরা এখানে নিয়ে আসি, ইউটিউবের লোগোটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। কেন ইউটিউবের লোগোটা দিলাম, যে একই নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আর একই নামে হ্যাঁ দাদা বুঝতে পারছি। জি আমরা যদি এখানে আমাদের ফেসবুকের লোগোটা দেই, কোথায় ফেলেছি সবগুলো, হারিয়ে গেছে। এমনটা তো হওয়ার কথা না। আচ্ছা, তো আমরা ফেসবুকের ইয়েটা যদি নিতে চাই তাহলে আমরা নিয়ে আসতে পারি। তো আমি ফেসবুকেরটা আজকে তৈরি করে দেখাচ্ছি। হ্যাঁ, ফেসবুকের আইকনটা কীভাবে তৈরি করা যায় সেটা দেখাই দিচ্ছি। আমরা সাপোজ এটার মাপে একটা ইয়ে নিচ্ছি, ফেসবুকের আইকনটাই তৈরি করে দেখাচ্ছি, যদি অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা তারপর দেখাচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে এটা সমান করে নিচ্ছি, বা একটু ছোট করে রাখলাম। কি হচ্ছে এটা, ও সাদার ভিতরে সাদার কালার, ওই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, মনে করেন আমরা এখানে রেখেছি, তাই না? এটাকে আমরা কিভাবে ফেসবুকের লোগো তৈরি করতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখব। এটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে এখান থেকে যদি আমরা টাইপ টুল নেই, টাইপ টুল নিলাম, একটা নতুন লেয়ার নিলাম, এখানে আমরা কি লিখব, অ্যাপ লিখব। বাংলা হয়ে আছে, আমরা ইংলিশ করে দেই। এখান থেকে আমরা অ্যাপ করে দেই। অ্যাপ করেছি, আমাদেরকে এটা কি করতে হবে, ছোট হাতের করতে হবে, তাই না? তো আমরা এটাকে যে ফন্ট আমাদের আছে এই ফন্টটা বাদ দিয়ে আমরা যদি এটাকে এরিয়াল ফন্ট দেই, এরিয়াল ফন্ট দিই, এরিয়াল ফন্ট দিলে আমাদের হয়ে যাবে। আর পাশাপাশি আমরা উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসি, ক্যারেক্টার প্যানেল, এখান থেকে হচ্ছে এটাকে ক্লিক করলাম। দেখেন তো আমাদের একটা অ্যাপ চলে আসছে, তাই না? তো আমাদের এটা বোল্ড করার দরকার, একটু বোল্ড করে দিচ্ছি। বোল্ড হয়েছে? হ্যালো, আমরা যদি এটাকে আরেকটু স্মুথ করার চেষ্টা করি, যে অন্য কোনো মডেলের যদি অ্যাপ নিয়ে আসি, দেখেন তো এটা মনে হয় আরেকটু ভালো লাগতেছে, তাই না? এখন আপনার মনে হচ্ছে যে ভাই আমি তো এটাকে ট্রান্সপারেন্ট আমার দরকার, ট্রান্সপারেন্ট দরকার, তাই না? এরকম মনে হচ্ছে না যে ট্রান্সপারেন্ট হলে ভালো হতো? যে আমি চাচ্ছি যে অ্যাপের যে অংশটা আমরা যদি এখানে একটা যদি সলিড কালার দিয়ে রাখি, সাপোজ একটা কালার দেই, সলিড কালার দেই, কোনো একটা কালার দেই বোঝার সুবিধার্থে,
সাপোজ এই কালারটা দিলাম, যে আমি চাচ্ছি যে অ্যাপের জায়গাটা যাতে আমাদের ফাঁকা থাকে। তাহলে কিভাবে করতে পারি, আমরা অ্যাপটাকে এবং আমাদের রাউন্ডেড যে রেক্টেঙ্গেল আছে এই দুটাকে আমরা মার্জ করে দিই। কি করব, মার্জ লেয়ার, দুইটা লেয়ারে একটা লেয়ার হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা আমাদের এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে আসি, ম্যাজিক ওয়ান টুলে আসার পরে এখানে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যদি ডিলিট দেই, দেখেন তো মধ্যের অংশটা চলে গেছে, তাই না? বুঝতে পেরেছি? জি আমরা এখন দেখেন জি। আমরা সলিড কালার যেটাই নেই, দেখেন আমাদের ভিতরে কালারটা চলে আসতেছে, তাই না? এই মুহূর্তে আমরা শুধু অ্যাপটাকে খেয়াল করি, তাহলে আমরা কি করতে পারলাম, যে আমাদের একটা ফেসবুকের লোগো আমরা তৈরি করতে পারলাম। আমরা চাইলে আমাদের ইউটিউবে যদি ইয়াটা চেঞ্জ করতে চাই, তাহলে ইউটিউবেরটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমি আবার আমার ব্যাকগ্রাউন্ড যে কালার ছিল, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটা স্বাভাবিক কালার দিয়ে দিই, অথবা আমি ব্যাকগ্রাউন্ডের কালার এটা না রেখে আমি এটাকে ডিলিট করে দিই। আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিই, গ্রেডিয়েন্টে আসলাম, এখান থেকে ব্লু বা পার্পেল যে কালারটা দেওয়ার দরকার পার্পেল দিয়ে রাখলাম। পার্পেল দিলে তো ভালো দেখাবে না, আচ্ছা এটাই রাখলাম। আচ্ছা, আমরা আপাতত নর্মালি কাজটা করি, পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তাহলে আমাদের কি ক্লিয়ার হলো, যে লোগো আমরা তৈরি করে নিলাম। এইভাবে আমরা যদি ইউটিউবের লোগোটা করতে পারবো, যদি আমি করতে বলি, পারবো কি? জি জি পারবো ভাইয়া। বাঁধন, মাঝখানের সাদা অংশটা যে ত্রিকোণা, এটা হ্যাঁ এটা তো খুব সিম্পল। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল বা যেটাই নিতে যাচ্ছি নিয়েছি, কালার একটা দিয়ে দিলাম। ইউটিউবের কালার হচ্ছে রেড, রেড কালার, সাপোজ আমরা রেডে দিয়েছি এখানে। তারপর আমরা ত্রিকোণাটা কোথায় পাবো, এখান থেকে দেখেন যে পলিগন আছে না, পলিগন টুলটা যে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কয়টা আছে কোণা, 3টা, তাই না? 3 দিবেন, ওকে। তাহলে একটা চলে আসছে। এখান থেকে আমরা এটাকে যদি একটা অন্য কালার দিই, ওকে। বুঝতে পারছি। এখন আপনি এটাকে রোটেট করেন, রোটেট করে ঘোরান, এখানে ধরে শিফট ধরেন, শিফট ধরলে সোজা হয়ে ঘুরবে। এটাকে একটু ছোট করে নেন, ঠিক আছে? এখন যদি আমাদের মনে হয় যে না আমি চাচ্ছি যে এটাতে ট্রান্সপারেন্ট হবে বা কালারটা চেঞ্জ করি, যেহেতু হোয়াইট দিতে যাচ্ছি হোয়াইট দিলাম, ক্লিয়ার? এটার কালারটা চেঞ্জ মনে হচ্ছে যে না রেড হয়নি, রেড দিতে চাচ্ছি, রেড দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ দাদা। মানুষ শুনতে পাচ্ছি? হ্যাঁ দাদা। তাহলে আমরা যে কোনো লোগোকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো, আমাদের কাস্টমাইজেশন করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যদি আবার দেখাচ্ছি এখানে এই দুটাকে যদি আমরা ইয়ে করে দেই, মার্জ করে দেই, মার্জ শেপ, কি হয়েছে? আচ্ছা মার্জ শেপ, দুইটা আলাদা আলাদা, দুইটাই তো শেপ, তাই না? আমরা দেখি মার্জ শেপ, মার্জ, নাহলে রাস্টারাইজ করে দিই, রাস্টারাইজ করে দিই, তারপর মার্জ করে দিই, মার্জ লেয়ার। এখন যদি আমরা এখানটা থেকে সাদাটা দূর করতে চাই, তাহলে আমরা করতে পারবো। ক্লিয়ার? আমরা যদি কালার নিচের ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি ঘটনাটা ঘটছে, আসলে হয়েছে কিনা। তো এটা অনেক উপরে চলে গেছে, এই লেয়ারটাকে কি করবো, সবার নিচে নিয়ে আসবো। ক্লিয়ার বিষয়টা দেখেন তো, হয়েছে না? তো এইভাবে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দিই, তাহলে আমরা পারবো। হ্যাঁ বাঁধনের একটা প্রশ্ন ছিল কয়েকদিন আগে, যে আমরা এটা থেকে রোটেট করতে যাচ্ছিলাম, যে এটাকে রোটেট করতে যাচ্ছিলাম, বাঁধন প্রশ্ন ছিল, হ্যাঁ আমি শুনেছিলাম। তো আমরা এটাকে কীভাবে রোটেট করতে পারি? আমার যেহেতু ভার্সন বেশি, অনেক বড় ভার্সন, আমার হচ্ছে 21 সিসি আর কি, হ্যাঁ। তো এটার কারণে আমি এটাকে কিন্তু খুব সহজে কী করতে পারলাম, স্মুথ করতে পারলাম, তাই না? ঘোরাতে পারলাম। যদি আপনার ক্ষেত্রে যদি না হয়, তাহলে আপনি কি করতে পারেন? আপনার ক্ষেত্রে না হলে আমরা এটাকে একটা কালার দিই আগে,
সাপোজ এই কালারটা দিলাম, আমরা কোথায় যাব? উইন্ডো থেকে প্রপার্টিসে আসবো। উইন্ডো থেকে কোথায় যাব? প্রপার্টিস। দেখি প্রপার্টিস প্যানেল আছে কিনা এখানে। প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে আসার পরে আমরা নিচের দিকে দেখি কি দেওয়া আছে। দেখেন তো এখানে আমাদের এখানে এই যে রাউন্ড দেওয়া আছে, একটা চেন দেওয়া আছে, তাই না? এই চেনের মধ্যে আমরা যদি এখানে 20 পিক্সেল 30 পিক্সেল করে দিই, সাপোজ আমি 30 পিক্সেল করে দিলাম এবং প্রতিটাতে 30 করে হবে। দেখেন তো আপনার এটা রাউন্ডেড হয়ে গেছে, তাই না? আমি যদি এই চেনটা তুলে দেই, হ্যাঁ যে একটাতে 50 পিক্সেল দিলাম বা 60 পিক্সেল দিলাম, বোঝার সুবিধার্থে, বেশি করে না দিলে তো বোঝা যাবে না। একটাতে 60 দিলাম আর বাকিগুলো, একটা 60 হলো আর বাকিগুলো 30 করে থাকলো। আর যদি আমি এটাতে ইকুয়াল করে দেই তাহলে আমার প্রতিটাই সমান হবে। তো 30, তাহলে আমরা বুঝলাম যে কীভাবে আমাদেরকে রাউন্ডেড করতে হবে। আর বাকি যেগুলো আছে হ্যাঁ এগুলো আমরা দেখে নেব এখান থেকে। স্ট্রোকের ক্ষেত্রে বিষয়টা আলাদা, ফিলের ক্ষেত্রে বিষয়টা আলাদা। হ্যাঁ, তো ব্যাপারটা বুঝছি আমরা। তো এখন আমরা চাচ্ছিলাম যে আমরা এই যে সঞ্জীবনীর অনুলিপি যে বিষয়টা নিয়ে এতক্ষণ থেকে কথা বলতেছি, তো এখানে আমরা চাচ্ছিলাম যে আমরা কোনো কিছু একটা ছবি বা কোনো পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য আমরা পেন টুল নিচ্ছি। আমি আজকেও কিন্তু একটু কাজ দেখাতে যাচ্ছিলাম যে সোজাসুজি আমি চাইলে ছবিটা আনে দিতে পারতাম, কিন্তু দিতে যাচ্ছি না। তো দিতে না চাওয়ার জন্য আমার হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এখান থেকে সাপোজ আমরা পেন টুল নিয়েছি। পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, যে এখানে রাখতেছি, ঠিক আছে? এখানে রাখলাম। আমরা চাইলে এই পর্যন্ত থাকলো, এখানে থাকলে পেন টুলটা আমরা এইভাবে নিলাম, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, অল্টার ধরে ক্লিক করতেছি। আমরা এটা অলরেডি শিখেছি। এখানে আসে কি করলাম, যুক্ত করলাম। আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। কি করব, একটা লেয়ার ক্রিয়েট করি, ও সবার উপরে নেই। নতুন একটা লেয়ার নিলাম। আমরা কি করব, তাহলে এটাতে কালার দিতে পারি, তাই না? আমরা পাতটাকে কি করতে পারি, আবার শেপে পরিণত করতে পারি। আমরা চাইলে এই পাতটাকে কি করতে পারবো, আমাদের যদি শেপ কখনো দরকার হয়ে থাকে, তাহলে আমরা সাপোজ আমরা চাচ্ছিলাম যে আমাদের এটা পাত না হয়ে শেপ হোক, তাহলে উপরে দিয়ে আমরা কি করব, শেপ দিয়ে রাখবো। আর এখান থেকে আমরা শুরু করব। তো আমরা মিডিল বরাবরই শুরু করি, এখান থেকে শুরু করি। সাপোজ এটা যদি মিডিল হয়, আচ্ছা মিডিলটাকে একটু ঠিক করে নেই যে এটা মিডিল হয়েছে কিনা। এটা মিডিল হয়েছে, আমরা এটাকে কন্ট্রোল টি দেই। এখান থেকে একটা রোটেট নিয়ে আসি, রুলার নিয়ে আসি। এটা বরাবর আমরা এখন তৈরি করতে যাচ্ছি। তো আমরা পেন টুলে আসি, পেন টুলে আসলাম, আমরা শেপে রাখলাম। শেপটা থাকা অবস্থায় আমরা এখান থেকে শুরু করলাম। আমরা চাচ্ছিলাম যে একটা ডিজাইন হোক, শুধু শুধু এখান থেকে রাখলাম। রাখার পরে আমরা দেখি এখানে কতদূর পর্যন্ত নেওয়া যায়। সাপোজ এখানে রাখলাম, এমনি রাব একটা ডিজাইন করতেছি। হ্যাঁ, আমরা এখানে শেপের যেহেতু কালার, তো শেপের কালার আমরা এখান থেকে কি করতে পারি, একটা কালার দিয়ে দিলাম। ওকে বিষয়টা। এখন আমরা এই পাশে একটা ক্রিয়েট করেছি, তাই না? আমাদের এই পাশে একটা দরকার। আমি মিডিল বরাবর করে নিয়েছি, এই জন্য আমরা চাইলে এই শেপটাকে কি করতে পারি, একটা ডুপ্লিকেট করে নিতে পারি, তাই না? একটা ডুপ্লিকেট করেছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা কি করতে পারি, এটাকে ফ্লিপ। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে আমাদের রোটেট টুল আসবে। আর এখানে কিন্তু দুইটা হয়ে আছে, তাই না? আরেকটা কিন্তু আছে এখানে। তো আমরা উপরে যেটা আছে এটাকে আমরা কি করতে পারি, রোটেট করে নেব কিবোর্ড থেকে, অথবা এডিট থেকে ট্রান্সফর্ম থেকে এটা ফ্লিপ ভার্টিক্যাল করে দেই। ফ্লিপ ভার্টিক্যাল, আচ্ছা আমরা এটাকে ভুল হয়েছে। ফ্লিপ হচ্ছে হরিজেন্টাল হবে। ফ্লিপ হরিজেন্টাল করে দেওয়ার পরে আমরা এটাকে যদি এখন এদিক থেকে সরাই নেই, এভাবে সরাতে পারি, অথবা এখানে মাউস ক্লিক করে, আমরা মাউস ক্লিক করে যদি শিফট ধরে দেখেন বরাবর আমরা এটাকে নিয়ে আসতে পারলাম। ক্লিয়ার বিষয়টা? তখন মাথাটা ঠিক থাকে না। বুঝি না ভাই বাদল। হ্যাঁ দাদা, আমি মানুষদার সাথে কথা বলতেছিলাম। মানুষদার সাথে কথা বলছেন ক্লাসের বাইরে? না না, আপনি
আপনি চলে গেছিলেন তো, মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আমি চলে গেছি, আমি তো তখন থেকে বোঝাচ্ছি। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না দাদা, আপনি লিভ হয়ে গেছিল এখান থেকে। আচ্ছা দেখেন, বলবেন না? এই যে আমি কি করলাম, এই যে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই শেপটা পর্যন্ত ক্রিয়েট পর্যন্ত দেখেছেন তাই না? হ্যালো। জি, এই পর্যন্ত দেখা হয়েছে। আচ্ছা, এই শেপটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, আর এটাকে আমরা কি করব, রোটেট করব। কালার আমি চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে আপনাদের। কালার চেঞ্জ করে দিলাম। এখানে কিন্তু দুইটা শেপ আছে, একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই শেপটাকে এডিট, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, তারপর এখান থেকে আমরা কি করব, ফ্লিপ হরিজেন্টাল। হরিজেন্টাল করেছি। আমরা এটাকে এইভাবে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করব, পাশাপাশি শিফট ধরবো। শিফট ধরলে আমাদের বরাবর হবে, ঠিক আছে? আর আমরা এখানে যদি চোখটা তুলে দেই, দেখেন দুই পাশে দুইটা হয়েছে তাই না? ক্লিয়ার বিষয়টা? আমরা এখানে যেটা করতে পারি, যে আমরা চাচ্ছি এই ছবি, এখানে আমরা ছবি প্লেস করব। দুই পাশে দুইটা কি করব, সিনারি আমরা প্লেস করব। তো আমরা সিনারি প্লেস করে দেই। চলে যাই আমরা গুগলে বা কোথাও যাই। বিউটিফুল, বিউটিফুল ব্যাকগ্রাউন্ড, বিউটিফুল ব্যাকগ্রাউন্ড লিখে আমরা সার্চ করি, বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। আমরা শাটার স্টক বা পিকজেল আমরা এগুলো থেকে নামাতে পারবো, পিকজেলস থেকেও নামাতে পারবো, বা শাটার স্টক থেকে নামাতে পারবো। আনএক্সপ্লাস আছে, আনএক্সপ্লাস থেকে নামাতে পারবো, পিক্সেলস থেকে নামাতে পারবো, পিকজাবে থেকে নামাতে পারবো। আচ্ছা, আমরা ইমেজে ক্লিক করি। তো ইমেজে ক্লিক করার পরে কি ধরনের ছবি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, আমরা এই ছবিটাতে, এই ছবিটাকে আমরা ইউজ করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এটাতে কি করি, এটাকে সেভ করে নেই। এখনও ছবিটা কমপ্লিটলিভাবে আসে নাই, ছবিটাকে আমরা সেভ করি। সেভ করলাম, ডেস্কটপে সেভ হচ্ছে। আমরা এখন আমাদের ইয়াতে যাই, এখানে আসলাম, ছবিটাকে প্লেস করি, ফাইল থেকে প্লেস ইমবেড, প্লেস ইমবেড করার পরে আমরা ডেস্কটপে আসি, ছবিটাকে নেই, প্লেস, ছবিটা আমাদের এখানে প্লেস হচ্ছে। আমরা যে কোনো একটা সাইড রাখতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, এটাকে অপাসিটিটা একটু কম করে দেখব যে ঠিক আছে কিনা। আমরা মূলত এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা এখানে রাখতে যাচ্ছি। হ্যাঁ, অথবা এখন এখানে সাইকেলটাকে কিন্তু আমাদের যদি রাখতে নেই তাহলে কেমন দেখায় একটু দেখতে হবে যে সাইকেলটা কি হচ্ছে। এটাকে আমরা তাহলে একটু কাজ করি, রোটেট করে দেখি। আচ্ছা, এরকমই থাকুক। তো ঠিক আছে, আমরা এটাকে কি করি, এটাকে বড় করে দেই। এখন কি করব, আমরা এটাকে চাইলে কি করতে পারি, একটা কপি করে রাখতে পারি। এখান থেকে কপি করে রাখলাম, চোখটা বন্ধ করে দিলাম। আমরা নিচের যে লেয়ারটা আছে, আমরা এগুলো কি বুঝতেছি? হ্যালো, হ্যাঁ আমি দ্বিতীয়বার আনতে চাচ্ছি না, তার কারণে আমি এটা করে দিচ্ছি। এখন আমাদের এখানে দুইটা শেপ আছে তাই না, একটা শেপ আর এখানে একটা শেপ। আমি যে শেপটার সাপেক্ষে এটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের, এটা বন্ধ করে দিই দরকার হলে। এই পাশে শেপটা দেখেন, এই পাশে একটা শেপ আছে, এটার সাপেক্ষে আমরা কি করতে যাচ্ছি, এটাকে কি করতে, ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি। তাহলে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন তো এখানে ছবিটা চলে আসছে তাই না, ছবিটা চলে আসছে, ছবিটা চলে আসছে। আমরা এই ছবিটাকে কি চাচ্ছি, নিচের শেপটার সাথে আমরা এই পাশে যে ছবিটা আছে এটার সাথে এটা মাস্ক করতে হচ্ছে, এই জন্য এটাকে নিচে নিয়ে আসলাম। আমরা পাশাপাশি এটাকে ব্যাক করি, এই লেয়ারটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসি। ছেলেটা কোন পাশে থাকবে, এখন কোন পাশে রাখবো,
আমরা এটাকে একটু তাহলে মানে কি করি, বাম এটাকে পাশে। রোটেট করে দেই, আর রাইট ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল। তাহলে আমাদের এই যে আগেরটা যেভাবে ছিল ওটা আমরা এখানে মিলাতে পারবো। ওকে করলাম। দেখেন আমরা এখন কি করতে পারি, তাহলে এটাকে অল্টার ধরেও ক্লিক করে আমরা ক্লিপিং মার্কস করতে পারি। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? আমরা কি বুঝলাম? জি ভাইয়া। জি, আমি মূলত এই কাজটা করার জন্যই এই কাজটা করেছি। তো আমরা এখন আমাদের যদি ব্যাকগ্রাউন্ড একটা দিতে ইচ্ছা করে, যে না আমরা চাচ্ছিলাম যে একটা একটা ব্যাকগ্রাউন্ড আসুক পিছনে, তাহলে আমরা আবার গুগলে যাই, গুগলে যাই কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লাগে। কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসি। সাপোজ আমরা এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে দিতে যাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছি, তাহলে আমরা এটাকে সেভ করে নেই, বা আর একটু ভালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করতে হবে, বা এটাই এটাই নিতে পারি। তাহলে হচ্ছে একটা কালার অনুভূতি মনে হয় আসবে। আমরা হাই রেজুলেশন অবশ্যই নেওয়ার চেষ্টা করবো, এটা হচ্ছে 1920 ইন্টু হচ্ছে 1080 পিক্সেল। সেভ। কারণ শেখার সময় এটা কেন এত ছোট হলো, আচ্ছা দেখি তারপর কি অবস্থা। আমরা ফাইল থেকে প্লেস করি, যেহেতু আমরা সবার নিচে দিতে যাচ্ছি, তাহলে আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসে মানে আমরা যেখানে দরকার, আমার যদি উপরে দরকার তাহলে উপরে লেয়ারে ক্লিক রাখবো, নিচে দরকার হলে নিচে রাখবো। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কাজের সুবিধার্থে। আমরা ফাইল থেকে এই সিনারিটাকে আমরা প্লেস করলাম, এটাকে কি করতে পারি, আমরা একটু বড় করে নিতে পারি। বড় করে নিলাম, দেখি রেজুলেশন থাকে কিনা। বড় করে নিয়েছি, লেখাটার নিচে নিয়ে আসতে হবে, লেখাটার নিচে নিয়ে আসছি। ক্লিয়ার একটা বিষয়? দেখেন তো, বুঝতে পেরেছি? পারবো করতে, যদি করতে দেই। হ্যাঁ দাদা, আপনি পেন টুল দিয়ে যে শেপ দুইটা তৈরি করলেন, এই শেপের মধ্যে যে কালার দিলেন, এ তৈরি করার কালার দেওয়ার মাঝখানে আপনার নেটটা যাওয়াতে আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা জাস্ট প্রথমে দেখছিলাম পেন টুল আপনি নিলেন, তারপরে দেখলাম কালারটা অটোমেটিক হয়ে আছে, মাঝখানে আপনার নেটটা চলে যাওয়াতে আমরা দেখতে পাইনি। আচ্ছা, আমি তাহলে ওই অংশটুকু রিপিট করতেছি। হ্যাঁ, হ্যাঁ দাদা। তাহলে রিপিট যেহেতু করব, আমি এখান থেকে আমার যেগুলো শেপ আমি সবগুলা ক্রিয়েট বন্ধ। করেছি এগুলো আমি গ্রুপ করে নিই, সবগুলো গ্রুপ করে নিচ্ছি। আমি সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি, একটা গ্রুপ গ্রুপ করলাম, এটা আমি বন্ধ করে দিচ্ছি, এটাও বন্ধ করে দিচ্ছি। ওকে বিষয়টা দেখেন। তো আমি পেন টুল নিচ্ছি, পেন টুল। আমি এখন এখন কিন্তু আমার আগের মতো নাও হতে পারে, হ্যাঁ, চেঞ্জ আসতে পারে। সে হোক। তো হ্যাঁ, আমরা এখন এখান থেকে সাপোজ পেন টুলে এখানে ক্লিক করলাম, আমি উপরের দিকে কি দিয়েছি, শেপ। আমি যদি পাত দরকার হয় তাহলে পাত দেবো, নাহলে শেপ দেবো। শেপে রাখলাম। আমরা আচ্ছা। মনে করেন যে এবারে এবারে একটু আরেকটু স্টাইল করার চেষ্টা করি। হ্যাঁ, এই পর্যন্ত রাখলাম, এখান থেকে রাখলাম, এখান পর্যন্ত আসলাম। তারপরে আমরা এখানে তাহলে এই শেপে একটা কালার দিব, তাই না? একটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? আমি যদি মনে করি যে এই পাশে আমার হুবহু এই শেপটাই থাকবে, তাহলে আমি এটাকে কি করব, একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল টি দিব, টি দিয়ে কি করব, ফ্লিপ হরিজেন্টাল করে দেব। তারপরে আমি এটাকে সরাবো, তারপরে শিফট একবার প্রেস করব, তাহলে সোজা হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, হয়েছে? হ্যাঁ দাদা। এখন যদি আমার মনে হ্যাঁ। হয় যে আরেকটু আমি চিন্তা করতেছি যে না, আমার এই শেপটাকে আমি আরেকবার কপি করে নিই। দেখেন নিচের শেপটাকে নেওয়ার পরে একটা আলাদা হালকা কালার দিই, দিয়েছি। কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে একটু আমি ছোট করে দিই, ছোট করে এটাকে নিয়ে আসি। দেখেন তো এখানে একটা আমার আলাদা একটা রূপ চলে আসলো না? এখন আমরা চাইলে এগুলো এইভাবে করতে পারি। আমি সাপোজ এটাকেও একটা ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে নেই। আমি এটার কালারটা উপরে যেটা ছিল, উপরে কালারটা একটু চেঞ্জ করে দেই, দিয়েছি কালার। এই যে উপরেরটার
উপরেরটা কালার আমি চেঞ্জ করে দিয়েছি, একটু বেশি করে কালার চেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে ধরে একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়েছি। আমরা চাইলে এই পাশ থেকে বা নিচের দিকে আমরা ঠিক রাখবো, উপরের দিকে যাতে এইভাবে থাকে। আমরা এটা করতে পারবো, অথবা আমাদের হ্যাঁ, মনে হলো পারবো। যে না, আমি এই বাউন্ডারিটা আমার থাকবে, তার উপরে আমি ছবিটা প্লেস করব, তাহলে আমরা এটাকে এই শেপটাকে আরেকটা কপি করি, শেপটাকে কপি করলাম। তারপরে আমরা এটার একটা কালার চেঞ্জ করি। আপনারা দরকার হলে একবারে করে নেবেন, এক পাশে করে তারপরে ডুপ্লিকেট করে নেবেন। আমি তাহলে এটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করলাম। আমি এখন চাচ্ছি যে এই ছবিটার উপরে আমার শেষের যে ছবিটা ছিল, এই ছবিটার উপরে আমি কি করব, আমার ছবিটা প্লেস করব। তাহলে আমি এই শেপের উপরে ছবিটা নিয়ে আসি, ফাইল থেকে প্লেস ইমবেড করি। এবারে আমি আর অন্য কারো ছবি দিচ্ছি না, আমার এই একটা ছবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই ছবিটা যদি এখানে প্লেস হবে কিনা জানি না, তারপর দিয়ে দেখি যে প্লেস হচ্ছে কিনা। জায়গা তো নাই, প্লেস হবে না মনে হয়, কারণ ওইভাবে জায়গা রাখি নাই। তারপর দেখি আসবে, খুব কম আসবে। হ্যাঁ, আচ্ছা, এতটুকুই আসতেছে, যেহেতু এতটুকুই আমরা রাখি। আমরা এটাকে ইয়ে করলাম, এটার অপোসিটিটা বাড়াই দিলাম। আমি তাহলে এটাকে কি করব এখন, অল্টার ধরে, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ দাদা, ঠিক আছে। এবার আমরা এটাকেও একটা ডুপ্লিকেট করে নেই। এই পাশে একটা নায়িকার ছবি দেবো এখন। হ্যাঁ, আবার নায়িকা ছাড়া তো আমরা এখন যদি কালার চেঞ্জ না করি, বুঝতে পারবেন না যে কালার যদি চেঞ্জ না করি কোনো কারণে। আমরা ফাইল থেকে একটা ছবি প্লেস করি, প্লেস ইমবেড। আমরা দেখি এই ছবিটা এখানে নিচ্ছে কিনা, যদিও হচ্ছে না মনে হয়। আসবে কি? এটা আরেকটু নিচে দিতে হবে পেজটা। আচ্ছা, আমরা বুঝতে পারলে যথেষ্ট। হ্যাঁ, আমরা বোঝার জন্য যেহেতু করতেছি, আমরা এটা অপাসিটি বাড়াই দিলাম। তাহলে অপাসিটি কীভাবে কম বেশি করতে হয়, আর এটা আমরা অল্টার ধরে কপি করে দিলাম। এখন যদি আমাদের যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটা যদি আমরা অন করে দেই, ঠিক আছে, গ্রুপটা অন করেছি, গ্রুপটা বড় করলাম। এখান থেকে আমাদের যে ছবিগুলো ছিল, ছবিগুলো আমরা কি করব, ছবিগুলো হাইড করে দিচ্ছি। দেখেন তো, আমাদের একটা নতুন একটা রূপ চলে আসলো না এখানে। আমরা যদি এটাতে এখন ব্যাকগ্রাউন্ডটা অন করে দেই, ঠিক আছে, বুঝতে পারতেছি? তাহলে পারবো। এখন কখন আপনি কিভাবে শেপ ক্রিয়েট করবেন, আপনাকে কি কাজ করতে হবে, এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা, সব কিছুর উপর নির্ভর করবে। পারবো। এখন যদি আমার মনে হয় যে না, আমাকে এটা গেমিং চ্যানেল তৈরি করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, গেমিংয়ের রূপ নিতে হবে, তাই না? যদি আমার মনে হয় যে আমার এটাকে গেমিং চ্যানেল তৈরি করতে হবে, তাহলে আমাকে গেমিং চ্যানেল তৈরি করতে হবে। তাহলে আমরা এই উপরে যেগুলো ছিল, উপরেগুলো সবগুলোকে ধরে আমরা একটা গ্রুপ করতে পারি। গ্রুপ, এটা বন্ধ করে দিলাম। আমরা এখন নিচের গ্রুপগুলোকে যদি অন করি, তাহলে আমাদের এই গ্রুপের ব্যাপারটা তো আমরা সবাই বুঝছি, তাই না? হ্যালো, জি ভাইয়া। আমরা কি পারবো এগুলো? এখন হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা পারবো। একটা রিয়েল লাইফ প্রজেক্ট দেখি। আমরা এই গ্রুপটা, গ্রুপ 1টা বন্ধ করি, এটাও বন্ধ করে দিচ্ছি, এটাও বন্ধ করে দিচ্ছি। আমি এখান থেকে গ্রুপ 1, গ্রুপ 2 মানে হচ্ছে, এটা হচ্ছে প্রজেক্ট 1, আমরা বা চ্যানেল আর্ট 1। আচ্ছা, প্রজেক্ট 1 দিই, প্রজেক্ট 1, আর উপরেরটা হচ্ছে আমাদের প্রজেক্ট 2। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রজেক্ট 3।
প্রজেক্ট 3-তে আসার পরে আমরা গুগলে চলে আসলাম, আমরা চ্যানেল আর্টে আসলাম। সাপোজ আমরা একটা চ্যানেল তৈরি করার চেষ্টা করতেছি, যে কোনো একটা দেখি, অবশ্যই কঠিনগুলো নেব না, সহজগুলোই নেব। এখান থেকে সাপোজ আমরা মিডিলে যেটা আছে, মিডিলেরটা আমরা করতে যাচ্ছি। আমরা সেভ করলাম বা কপি করি, সরাসরি কপি ইমেজ করি, কপি করলাম। আমি সরাসরি আমার ফটোশপে আসলাম, এখানে আসে আমি এটার উপরে একটা লেয়ার নিলাম, পেস্ট করে দিলাম, Ctrl+T দিলাম, বড় করলাম। এখানেই দেখবো আর এখানেই কাজটা করব। তাহলে হ্যালো, বুঝতেছেন? আমি চাইলে এটার একটা উপস্থিতিটা কমাই দিতে পারি, জাস্ট বোঝার সুবিধার্থে। তাহলে আমাদের মাঝখানে কি আছে, একটা ব্রাশ আছে, তাই না? হ্যালো, জি ভাইয়া, আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এটা কিভাবে এই ব্রাশটা কিভাবে করেছে আমরা এটা দেখি। এটার উপরে আমরা একটা লেয়ার নিই, এটার উপরে একটা লেয়ার নিই, ছবিটা আমার থাকুক। ছবিটা দরকার হলে আমি একটা লক করে দিই, এখান থেকে হচ্ছে লক করে দিলাম। তো আর আমরা তো এই রেক্টেঙ্গেলটা নিতেই পারবো, এই ব্রাশটা আমরা নিয়ে আসার চেষ্টা করি। আমরা ব্রাশে আসি, ব্রাশ টুল, এখান থেকে দেখি যে কী ধরনের ব্রাশ আছে। ব্রাশগুলো এখানে কিছু কিছু ব্রাশ আছে, ব্রাশ ডাউনলোড করা যায়। আমরা আরও ব্রাশ দেখি, আমরা এখান থেকে দেখি আছে কিনা। এখানে ছবির মধ্যে যদি না থাকে এখানে, তাহলে আমরা কোথায় যাইতে পারি? জেনারেল ব্রাশ নাই। আমরা একটু উইন্ডো থেকে আমাদের লাইব্রেরিতে ঘুরে আসি, এখান থেকে আমরা ব্রাশে আসি, তো ওটাই দেখাচ্ছে, ব্রাশ সেটিং। এখানে আসি, এখানে ব্রাশে আসার পরে আমরা অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্ছি, তাই না? টেক্সচারের কিছু ব্রাশ দেখতে পাচ্ছি, দেখি এখানে আছে কিনা। এই যে টেক্সচার, গ্রেস ট্রি, এগুলো আছে। আচ্ছা, টেক্সচারটা বাদ দিলাম, আমরা ডুয়েল ব্রাশ, ট্রান্সফর্ম, তারপর হচ্ছে শেপ, মেজ, সিনেমাটিক, ব্রাশ পোস, মেজ। আচ্ছা, আমরা ইয়াতে দেখি, সিম্বলে দেখি। আমরা উইন্ডো থেকে কোথায় গেল সিম্বল? ব্রাশ, প্যাটার্ন, কর্নার থেকে। আচ্ছা, একটু দেখতেছি। হ্যাঁ, উইন্ডো থেকে প্যাটার্ন, প্যারাগ্রাফ, গ্রেডিয়েন্ট, কালার, ক্যারেক্টার স্টাইল, ব্রাশে আসার পরে ব্রাশ থেকে ব্রাশ, লেগেন্সি ব্রাশ, সোশ্যাল ইফেক্ট। আচ্ছা, এখানে নাই। যদি আমাদের তারপর না থাকে তাহলে আমরা কি করতে পারি? যদি বানাতে পারি তাহলে বানাবো, আর যদি বানাতে না পারি তাহলে আমরা ইয়াতে যাই, একটু 3P ঘুরে আসি। যেহেতু পাচ্ছি না, আমি প্রয়োজনে পরে দেখে নেব কোথায় আছে। আমরা প্রিভিউয়ে যাই, লিখে সার্চ করি। কি সার্চ করব? ব্রাশ বানান মনে ভুল করলাম। ব্রাশ লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখি কি আসে। আমরা কিছু টেক্সচার ব্রাশ এখানে পেয়ে যাব, দেখতে পাচ্ছি অলরেডি কিছু চলে আসে, তাই না? দেখতে পাচ্ছি। হ্যালো,
জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ, টেক্সচার ব্রাশগুলো আমরা এখান থেকে নামায় নেব। তো আমরা এখানে দুই ধরনের নামাতে পারি। যদি আমাদের এগুলো দরকার হয়ে থাকে তাহলে তো আমরা এগুলো নিয়ে নেব, আর যদি এগুলো হয় তাহলে আমাদের একটু কাজ করে নিতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে আমরা যদি পিএইচডি ফাইল নিতে চাই তাহলে পিএইচডিতে ক্লিক করব, তাহলে ফটোশপে ওপেন হবে। আর যদি আমাদের ভেক্টর নামাই তাহলে ইলাস্ট্রেটরে ওপেন করা যাবে। পিএইচডিতে দিলাম, ইন্টার আবার করলাম। আমরা চাচ্ছি যে একবারে ফটোশপেরই আসুক, ফটোশপের জন্য। অনেক সুন্দর সুন্দর কালারের পাওয়া যাচ্ছে, তাই না? এগুলো তৈরি করা যায়। যেগুলোতে মুকুট দেওয়া আছে, সাপোজ আমরা যদি এই মডার্ন ব্যানার যেটা আছে এটা যদি আমরা নিয়ে নিতে চাই, এটা নিতে পারি। একটু দেখি আগে, যদিও একটু সময় বেশি যাচ্ছে, সময় যাক, কাজটা তাও শিখতে হবে। আমরা চাইলে কোনটা এখান থেকে এগুলোর নাম নিতে পারি, বা এটা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা এটাও নিতে পারি। সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমি ডাউনলোড করে দিলাম। ডাউনলোড পিএইচডি ফর্মে ডাউনলোড হবে, ফ্রি ডাউনলোড। রিচ ইউর লিমিট, আমি লিমিট অতিক্রম করে ফেলেছে, এটা তো হওয়ার কথা না। আজকে তো আমি একটাও ডাউনলোড করিনি। আচ্ছা, আমি এটাকে অন্য একটা ব্রাউজারে আমার নিয়ে যাই। মানে আমার আরও ইমেল লগ ইন করা আছে, তো সেটাতে আমি করে নিচ্ছি। ও, একটু নেটটা চলে হয়ে গেছে, কথা তো শুনতে ভাইয়া পাচ্ছি। জি বলেন। ওই ক্রোম ব্রাউজারটা যে আপডেট চাচ্ছে আমার, এখন আপডেট দিলে কি আমার যেগুলো বুকমার্ক করা আছে যে রিসোর্স গুলা, ওগুলো কি চলে যাবে নাকি না না, যাবে না। যদি আপডেট দেই? না, আমি এটা লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, লগ ইন করে নিচ্ছি, কারণ আমার এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আর না হলে আমরা টেক্সচার বা পিএনজি ব্রাশ লিখেও যদি সার্চ করি তাও কিন্তু আমরা এটা নামাতে পারবো। এটা নিচে আরও অনেকগুলো ব্রাশ আছে এখানে। মডার্ন পেন ব্রাশ, ব্রাশ, আমরা এটাকে গুগলে সার্চ দিই। ও, মিস্টেক হয়ে গেল। পিএনজি নামায় নিচ্ছে। হ্যাঁ, দেখেন, সরাসরি আমরা পিএনজি নামালেও কিন্তু কাজটা করতে পারবো। ব্রাশ পিএনজি কোনটা দরকার আমাদের? এটা দরকার। একটু দেখি। ট্রান্সপারেন্ট নিচ্ছে এখানে। আচ্ছা, মনে করেন আমরা এটা নিতে যাচ্ছি, এটা বা এটা যে কোনো একটা নামাই। এটা তো কোথায় নিয়ে যাবে? এটা হচ্ছে, আচ্ছা এটাই নামাই, এটা সেভ করে নিই। সেভ করে নিলাম। জেপিজি যেহেতু আসবে, জেপিজি আসুক, কোনো ভয় পাই না, কারণ আমরা জানি জেপিজিটাকে কীভাবে পিএনজি করা যায়। ফাইল থেকে প্লেস ইমেজ ক্লিক করি। ডাউনলোড হয়নি, কোথায় যায়? ডাউনলোড জেপিজি ডেস্কটপে ডাউনলোড, সাদা ব্যাকগ্রাউন্ড, যার কারণে বুঝতে পারিনি। ফাইল থেকে প্লেস ইমবেড, ডেস্কটপ, আচ্ছা এখানে
আমরা এখানে প্লেস করে দিই, আর আমরা নিচের ইমেজটা বন্ধ করে দিই একটু। এই যে ছবিটা আছে না, আমরা এখানে আমরা কি করতে পারি, এটাকে রাস্টারাইজ করে দিই। রাস্টারাইজ আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ম্যাজিক ওয়ান টুলটা আছে, ম্যাজিক ওয়ান সিলেক্ট দিয়ে আমরা ডিলিট দিয়ে দিই। তাহলে আমাদের ডিলিট করার সাথে সাথে কিন্তু ওইগুলো চলে গেছে। আমরা যদি কালারটা চেঞ্জ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো, গেছে না? দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার নেই ভাইয়া। দাদা কি কি দেখালেন? আবার আগের মতো নেট প্রবলেম, দেখতে পেলাম না আমরা। তো এতক্ষণ থেকে কথা বলবেন না, দেখতে পাচ্ছেন না, কথা বলবেন না। আপনি এখানে দেখাচ্ছিল লিফট হয়ে আছেন, শুধু আমি আর আপু ছিলাম। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে দেখেন। আচ্ছা আমরা টেক্সচার ডাউনলোড করতেছিলাম, হ্যাঁ টেক্সচার ডাউনলোড করার জন্য গেছিলাম। তো আমরা চাইলে এই যে ব্রাশগুলো আছে, পেইন্ট ব্রাশগুলো, এই ব্রাশগুলো আমরা ডাউনলোড করে নিতে পারি। সাপোজ এই ব্রাশটা আমরা ডাউনলোড করতে চাচ্ছিলাম, এটা আমরা এখান থেকে সেভ করে নেই। যদি আমরা পিএনজি মোডে নামাতে পারি তাহলে তো ভালো, পিএনজি না নামাতে পারলে আমাদেরকে পিএনজি তৈরি করতে হবে। ফাইল থেকে প্লেস ইমবেড, এই যে এই ফাইলটা নিয়ে আসলাম এখানে। তারপর আমরা কি করবো, এটাকে রাস্টারাইজ করে দেব। শুনতে পাচ্ছি? হ্যালো, জি এটাকে ডিলিট করে দিলাম। আমরা সাদা সাদা অংশগুলো যদি ডিলিট করতে চাই তাহলে ওইভাবে ডিলিট করে দিতে পারবো। যদি আমরা একবারে যদি ট্রান্সপারেন্ট নামাতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। হ্যাঁ, এই ফাইলটা আমরা এখানে নিয়ে আসলাম কন্ট্রোল টি দিয়ে এই ফাইলটাকে একটু ছোট করে নিলাম। আর বাকি কাজ তো এখন বাকি যে কাজগুলো আছে, যে বাইরে একটা রেক্টেঙ্গেল ছিল, রেক্টেঙ্গেলটা আমরা এখান থেকে নিতে পারবো। রেক্টেঙ্গেল নিয়ে নেব। রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এটার কি ছিল, যে এটার হচ্ছে স্ট্রোকটা থাকবে, ইয়াটা থাকবে না, ফিলটা থাকবে না। স্ট্রোকটা দিলাম, ফিলটা আমরা বন্ধ করে দিলাম। আমরা স্ট্রোকের কালার দিই, স্ট্রোকের কালার হোয়াইট দিয়ে দিই বা অন্য একটা কালার দিই। এটা তো ক্লিয়ার, তাই না? তারপর আমরা এখান থেকে কি করতে পারি, যে এটাতে একটা ছবি আছে, ছবিটা আমরা প্লেস করে দেই। কোনো একটা ছবি এখানে নিয়ে আসি। তাহলে ছবি প্লেস করতে চাইলে আমরা কীভাবে আমরা ছবি প্লেস করতে পারবো, আমরা এই স্ট্রোকটাকে কীভাবে কাটবো এটা আমরা দেখিয়ে দিই। হ্যাঁ, এটাকে যদি কাটতে চাই কীভাবে কাটতে পারি, আমরা এখান থেকে সাপোজ এই অংশটুকু কাটার দরকার, তাহলে কী করবো, ডিলিট দেবো। ডিলিট হচ্ছে না, তার মানে কি এটাকে রাস্টারাইজ করে দিতে হবে, রাস্টারাইজ লেয়ার করে দেবো, তারপর ডিলিট দেবো। বুঝতে পেরেছি? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমাদের যদি আমরা কি করতেছেন রে, তো তাহলে আমরা যদি আমাদের এখানে দেখি, এখান থেকে যে ছবিটার মধ্যে যেগুলো ছিল আমরা চাইলে এই কাজটা করতে পারবো। বুঝতে পেরেছি? আর ছবির নিচে যে শ্যাডো ক্রিয়েট আছে, কালার ক্রিয়েট আছে, এগুলো আমরা করতে পারবো। আর যদি আপনারা তৈরি করতে চান যে এই শ্যাডোগুলো আমরা হুবহু তৈরি করতে চাচ্ছি, তাহলে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নিয়ে ব্রাশে ক্লিক করবেন, তারপর হচ্ছে ব্রাশ করা শুরু করবেন। একটা নতুন লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এখান থেকে কালারের যে ব্রাশগুলো, কোন ব্রাশটা আপনি ইউজ করতে চাচ্ছেন, নিচে থেকে কোনো একটা ব্রাশ, সাপোজ এই ব্রাশটা আমি নিতে যাচ্ছি, এই ব্রাশটা সিলেক্ট করলাম। এখানে আসবো, একটু বড় করে নেব, এভাবে ধরে ব্রাশ করে দেব। দেখতে পাচ্ছি? ব্রাশ করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারের উপরে ভিত্তি করে এখানে কালারটা দিবে। বুঝতে পেরেছি? আমরা নিচের ছবিটা বন্ধ করি, এটাও বন্ধ করি। ক্লিয়ার বিষয়টা? আর এটার কালারটা এরকম কেন ছিল, যে এখানে আমরা একটা হোয়াইট দিয়েছিলাম। তাহলে যদি আমরা প্রতিটা আলাদা আলাদা কালার দিতে চাই তাহলে আমাদেরকে কিভাবে কালার ক্রিয়েট করতে হবে আমাদের মনে আছে?
আমাদের যদি আমরা আলাদা আলাদা কালার ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে করব বলেন তো? হ্যালো, এই ব্লেন্ডিং অপশনে থেকে ওই যে কি করতে না হবে আমরা লেয়ার কালার নিব। দিতে? আমরা ব্রাশ যখন ইউজ করব, ব্রাশ টুল ফরগ্রাউন্ড কালারের উপর ভিত্তি করে কালার দেয়, ঠিক আছে? ব্রাশ দিলাম, আমরা ব্রাশের যে স্টাইলটা আমরা এখান থেকে ব্রাশগুলো চেঞ্জ করে দিলাম। এখানে আমি এটা দিয়েছি, স্টাইল চেঞ্জ করে দিয়েছি। এখন আমার কালার কি আছে, এখানে পিঙ্ক কালার দেওয়া আছে, তাই না? তো এখান থেকে আমি ব্রাশ করতে চাচ্ছি যে আমার এখান থেকে এইভাবে ব্রাশ হোক। একটা কালার দিয়েছি, আমি চাচ্ছি পরের কালারটা আলাদা হবে, তাহলে আমরা আরেকটা লেয়ার নেব। তারপরে কালারটা কি করব, যে চাচ্ছি যে অন্য কালার হোক, এই কালারটা দিতে চাচ্ছি। কালার মিলুক আর না মিলুক আমি দিয়ে দিয়েছি, কোনো সমস্যা আছে? পরে চাচ্ছি যে না, আমার পরের লেয়ারে আলাদা কালার আসুক, তাহলে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দেই। বুঝলাম? দাদা আমি যদি লেয়ার না নিয়ে কালার চেঞ্জ করি আর ব্রাশ করি, কালার চেঞ্জ করি আর ব্রাশ করি, তাহলে পরবর্তীতে যখন আপনি চেঞ্জ করতে চাবেন তখন আর এডিট করতে পারবেন না। হ্যাঁ, ও আচ্ছা। এখন দেখেন এখানে আমার এখানে কয়টা কালার আছে, দুইটাতে একটা দিয়েছি। আমি কোনো কারণে যদি আমার মনে হয় যে আমার মিডিলে কালারটা চেঞ্জ করব, আর চেঞ্জ করতে পারবো না, এই জন্য আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, এখন ফাইনালি যেটা আমাদের ছিল, যে আমরা রেক্টেঙ্গেলটা এখানে নিয়েছিলাম, রেক্টেঙ্গেলটা রাখলাম, এর উপরে আমরা একটা ছবি প্লেস করতে যাচ্ছি। আমরা ছবিটা প্লেস করে দিব। আমরা এখানে একটা ছবি প্লেস করব। ছবি প্লেস করার জন্য ভদ্রলোকের একটা ছবি আছে, ভদ্রলোকের ছবিটা নিয়ে আসি। ডেস্কটপ, ভদ্রলোকের ছবি মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। যেহেতু আমরা এখানে ছবি প্লেস করতে যাচ্ছি, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছবি প্লেস করতে হবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছবি যদি আমরা প্লেস করি তাহলে অনেক সুন্দর হবে। আর যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা না ইউজ করি তাহলে কিন্তু হবে না। আমরা ডাউনলোডে দেখি কোনো ছবি আছে কিনা। স্ক্রিন দেখতে না পেলে বলবে না। তো আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, আমরা এখানে আমরা প্লেস করব। ফাইল থেকে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হলে ছবি আমরা প্লেস করব। ডাউনলোডে আসলাম, প্লেস করলাম। এই ভদ্রলোকের ছবিটা খুঁজতেছিলাম আর কি, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমরা ছবিটা পেয়েছি, তাই না? এখানে বসিয়ে দিলাম। তো এখানে কিছু বিষয় আছে যে ছবিটার কিছু অংশ বাদ পড়েছে, তাই না? কিছু অংশ বাদ পড়েছে, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, যে এই ছবিটাকে একটা এইভাবে কেটে নিতে পারি। এইভাবে কাটলে ভালো দেখাবে না, সেদিক থেকে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কে টুল দিয়ে কোনো একটা অপশন এভাবে দিয়ে দেই। এটাকে আমরা আবার সিলেকশনে যাই, সিলেকশন থেকে ট্রান্সফর্ম সিলেকশন একটু বড় ছোট করে নেই, তাহলে এতটুকু থাকুক। তাহলে আমরা এটাকে যদি এখন ওকে করি, তারপরে কন্ট্রোল জে দিতে পারি। কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল জে, দেখেন ডুপ্লিকেট হয়েছে, তাই না? তারপর মনে হয় হাতটা কেটে গেছে। আচ্ছা, হাত কেটে গেলে তো ভালো দেখাবে না। কি করা যায়, একটা ইলিপস নিয়ে নিই। এমন ভদ্রলোককে নিয়ে আসলাম, আচ্ছা এটাকে আমরা রাস্টারাইজ করে দিই, তাহলে এটা আমাদের ইয়ে হয়ে যাবে। আমরা
ছবিটাকে উপরের দিকে নেই, ছবিটা উপরের দিকে নেই, এটাকে ধরে হচ্ছে না কেন? অলরেডি হয়ে গেছে, হয়ে গেছে কি? এটা তো ছবিটাকে আমরা, হ্যাঁ এবারে হয়েছে, কিন্তু আমাদের তো ব্যাকগ্রাউন্ডে থাকলো, আমরা তো ব্যাকগ্রাউন্ডে চাচ্ছিলাম না। তাহলে আমরা কাটবো, এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিই। এই জন্য ছবি সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কিছু আগে যে ছবিটা কেটেছিলাম সেই ছবিটাকে রাখবো, একটু দরকার হলে আরেকটু নিচে নিয়ে আসি, একটু নিচে নিয়ে আসি। হাত পা ডানা কিছু নেই, ব্যাক করি। আচ্ছা, তো আমরা এই ছবিটাকে যদি আমরা কোনোভাবে চেঞ্জ করতে চাই করতে পারি, আর যদি চেঞ্জ না করি তাহলে তো এগুলো কেটে দেবো বা মুছে দেবো। তো আমরা এখানে একটা কাজ করব যে মুছে দেওয়ার চেষ্টা করি, যে মুছে দিয়ে কেমন করে দেখায়। আমরা এই ছবির উপরে একটা ক্রিয়েট করি, যে মাস্ক ক্রিয়েট করি, মাস্ক ক্রিয়েট করলাম। আমরা ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলের উপরে যখন কালো থাকবে, আমরা জানতাম যে উপরে কালো থাকলে কি হবে, উপরে কালো থাকলে সেটা ইরেজ হয়ে যাবে, তাই না? তো উপরে কালো থাকলে ইরেজ হয়ে যাবে। আমরা এটা কালারটা করে দিই, অপোসিটিটাকে বাড়ায় দিই, তারপর হচ্ছে নিচের দিক থেকে মুছে দেই। এই বিষয়টা আমরা জানি আমরা এই বিষয়টা। হ্যালো, জি ভাইয়া দেখাইছিলেন। হ্যাঁ, এভাবে ইরেজ করে দিলাম। আমরা চাইলে আমাদের উপরে যে লেয়ারগুলো যেগুলো বেশি বেশি হয়ে আছে সেগুলোকে আমরা একটু রিসাইজ করে নিতে পারি, এভাবে সাইজ করে নেব। আমাদের শেষে মনে হয় একটাতে দুইটা পড়ে গেছিলো, যাই হোক এটাতে দুইটা পড়ে গেছিলো যার কারণে খারাপ দেখাচ্ছিল। তো আমরা চাইলে নিচেরটাকে কপি করে নিতে পারি বা এতটুকু পর্যন্ত রাখতে পারি। তাহলে নিচেরটার কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যদি কন্ট্রোল ক্লিক করি তাহলে, বা ওটা না, আমরা নিচেরটার কালার চেঞ্জ করি। তাহলে এটা হচ্ছে এটা, আরেকটা কোথায় কপি করলাম, এটা 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 কপি করলাম, যে এটা নিচেরটা। তাহলে আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা চাচ্ছিলাম যে কালারটা চেঞ্জ করি, আর সেদিক থেকে আমরা এখানে এই কালারটা নিতে পারি। নেওয়ার পরে অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস হচ্ছে না কেন, কোন লেয়ারে দিয়েছি? হয়ে গেছে তো অলরেডি। এখানে ডবল হয়ে আছে নাকি ডিসপ্লে, একটা বেশি হয়ে আছে। তো এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। বুঝতে পেরেছি আমরা। আর বাকি যে নামগুলো, নাম ঠিকানাগুলো আমরা লিখব, কারণ আগে প্র্যাকটিস করা হয়নি, যার কারণে সরাসরি দেখাতে গিয়ে কিছু প্রবলেম হলো। এই প্রবলেমগুলো ওভারকাম করতে হবে। আমরা কি পারবো? হ্যালো, জি ভাইয়া একটু পারবো। আমরা গ্রুপ করে দিলাম, এটাকেও গ্রুপ করে দেই। তো এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিই, দেখেন তো এটা তো ওদের ব্যাকগ্রাউন্ড, তাই না? এটা আমরা বন্ধ করে দিই, এটা এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিই, একটা আলাদা লুক চলে আসছে, তাই না? তো আমরা চেষ্টা করে দেখব কীভাবে ফটোশপ কাজ করে। ফটোশপে দারুণ দারুণ কাজ করা যায়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর আমার কাছে যতগুলো প্রসেস ছিল আমি সবগুলো প্রসেস আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব, কি বলেন? ভাইয়া, জি বলেন। ফটোশপ 21 কি পাবো আমরা? আচ্ছা, লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিন। আচ্ছা ঠিক আছে। আর কোনো কিছু দেখাতে হবে বাদন? না দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। হ্যাঁ, আগামীকালকেও ক্লাস থাকবে।
আপনারা চ্যানেল আর্টের উপরে একটু গবেষণা করেন, ফটোশপের উপরে গবেষণা করেন, এটাই আপনাদের হোমওয়ার্ক।